লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। এখন ট্রেনের যদি কোনো গতি না হয় আমাকে অবস্থা কি হইব? ইমান আলী তো ওই ফকিরের বাড়িতে যেয়ে উঠছে, আমরা যাই কই উঠবো? আরে রাহো তো, তুমি আসো খালি উডাউডি নিয়ে। যে আগামী মাসের ছুটিতে সে তার বাপ মানে নিয়ে আমাকে বাড়িতে আসবে। কিরে মা, তুই খুশি হস নাই? না বাবা, আমি কোনো শহরের ছেলের বিয়ে করব না। কতল মানে হচ্ছে গর্দান কাটা যাবে, এটাই হচ্ছে আপনাদের মামলার সাজা। হ্যাঁ, ও সিরিয়াস বাপ কি কয় গর্দান কাটা যাইব? খালি আমার গ্রিপ একবার আইতে দাও ভাইজান, তারপরে দেখবা কেমনে ক্রিটিসাইজ করি। দেখ পাগলো তো ভালোই। পারবো না কেন? আমি জলিলের বোন না, অসম্ভবকে সম্ভব করা আমারই তো কাজ। আচ্ছা যাক, মস্করাবাদ ভাইজান। আব্বা কই গেছে? আমার সময় আব্বাই যে কই গেল, কোন সময় আবার সুরজ ভাই এসে ফুটুক দিয়ে উঠা যায়। তার মধ্যে তুই আব্বার দেখি করবি। উমা, বলদার ঘরে বলদায় কি কয়? একটা বাজার সদের ব্যাপার আছে না? তো বেশ ভালো ছিস রে বোন। একটু আগে কইলি যে আমি কি জলিলের পণ্য অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, আবার এখনই আমারে বলদ বানাই দিলি। না ঠিক আছে, তুই পারবি, তুই যে মহাপল্টি বাস, তুই পারবি। ভাইজান, আরে গ্রিপ আনার জন্য এগুলো সবই করা লাগবে, বুঝো না কেন? যাক, আমার বিষয়টা একটু মাথায় রাখিস আর কি। আমি তোর একমাত্র ভাই না, হ্যাঁ? শয়তান একটা দেওয়ানোর সময় কিন্তু ওই চেন আংটি মাংটি আমার একটু দিস। ও খয়রাতি বা, ও খয়রাতি বা, শরীরটা কি বেশি খারাপ ঠেকতেছে? শরীর বেশি খারাপ তো তোমার দরকার নাকি? কার নাম মুখে নিলা? কিসের খয়রাতির বাপ? ওই নাম মুখ বাইর করবে না কোনো সময়। আচ্ছা ঠিক আছে, খরাতির নাম মুখে নেব না। আমি করছিলাম কি, তুমি গঞ্জে গিয়ে ভালো একজন ডাক্তার দেখায় আসো। ডাক্তার দেখামু, টাকা পামু কই? হ্যাঁ, ডাক্তার তো এমনি এমনি দেখবো না। ডাক্তার তো আমার শালা অগ্নিপতি না যে দুলাবেরিতে কেসাইরে দিল। ডাক্তার দেখাইতে গেলে গাড়ি ভাড়া আছে, ডাক্তারের ফি আছে, নানান ধরনের টেস্ট দেয়, একের পায়ের থেকে মাথা তোমার, তারপর ওষুধপত্র তো আছেই, এক কারি টাকা। তোমার কথা হই না মনে হইতেছে আমি টাকার সালার উপরে হয়ে থাকি? আরে সেজন্যই তো একটা কথা কতি চাচ্ছি, শোনো না, সাওয়াল তো আমাদেরই, আমরাই তো লালন পালন করে বড় করেছি। চলো না, রাগ অভিমান সব বাদ দিয়ে আমরা খয়রাতির কাছে যাই। তার তো এখন মেলা টাকা, সে কি বাপের জন্য চিকিৎসা করার টাকা দেবে না? দিবি, চলো যাই। মরে যাবো আমি, বাঁচতে চাই না। মানুষ একবার মরে না, আমি 14 বার যদি মরি তা ওই খয়রাতির কাছে যাবো না। খয়রাতির কাছে যাবো না আমার চিকিৎসার জন্যে। আমার কাছে আমি ভিক মাঙ্গা পারব না, ওটা বেঈমান। মানে নিজের সাওয়ালের কাছে আবার কিসের খয়রাত, কিসের ভিক? এই তোমার কাম আছে না, কাম করো, কাজ যাও কইতেছি। আল্লাহ রে, কি কপাল নিয়ে জন্মাইছি। নিজের সাওয়ালের কত টাকা, সে দুনিয়ার মানুষের টাকা বিলাই বেড়াচ্ছে, আর তার বাপ চিকিৎসা করতে না পেরে এখন ভুগতেছি। সবই আমার কপাল, সবই আমার ভাগ্য। তা নাইলে তুমি যতবার অসুস্থ হইছ তোর আমি ডাক্তার দেখাই নাই, কিপটান্তি করছি, সরকারি হাসপাতালে বারান্দায় ফেলাই থিয়েছি। হ্যাঁ, ডাক্তার না দেখিয়া
সেই পাপের প্রায়শ্চিত্ত করবার নিছি আমি। পাপের ফল না গিলা তোমার যা করছি তার ফল পাওয়া লাগবো না? প্রায়শ্চিত্ত করতেছি, এগুলো পাপের ফল। থাক, ওসব পুরনো কথা এখন বাদ দাও। তুমি কি আর ইচ্ছে করে করিছো নাকি? একটা মানুষ কয় দিক সামলাবা? এখন আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ যেন শেষ জীবনে আমারে তোমার সেবা করার সুযোগটা দেয়। আরে আয়া পড়ছে রে, আয়া পড়ছে। ওই দেখ দেখ কে আইছে দেখ। কারবারটা দেখ শুনি, তুই আইসস খয়াতে ভাইজানের চিৎকার হইনা মনে করলাম সুরজ ভাই আইসা পড়ছে বুঝি। আহা, আমার বন্ধু খয়রাতি এসছে, খয়রাতি বন্ধু। আহ আমার বুকে হ বন্ধু, কতদিন তোমার জড়ায় ধরে না বন্ধু, তোমার দেখা বুঝে খারাপ লাগতেছে বন্ধু। বেটাই তোর এই পাট তোর ভিতরে রাখ। ওই জেলে তোর কতবার মানা করছি আমার খরাতি করে না রাখার লাগিয়া। সরি বন্ধু, ভুলে গেছে। আমার কোটিপতি বন্ধু, আমার কোটিপতি বন্ধু। একটু পরে তো আমার বোনের হাত পা দিয়ে আবার কান্দন দিয়ে দিবা। কোন দুঃখে? ওই বেটা কান্নাকাটি দিন শেষ রে। দেখ সুরজ ভাই আমার বস, আমার বস যদি কারিনারে চায় এই জায়গায় তো আমার আপত্তি থাকার কথা না, তাই না? যদি আমি আপত্তি রাখি তাহলে এটা বেইমানি হয়ে যায় না বেটা বছর লগে। আর আমি আইসি কারিনার লগে শেষ দেখা করার লেগে। কার মুখে কি শুনি? হ্যাঁ এ বেটা, সুরজে আবার তোর কোন কালের বস হইল? তুই জানোস না বেটা? হ্যাঁ, আরে সুরজ ভাই আমার বিপদের সময় যদি আমার পাশে না দাঁড়াইতো আজকে আমি এই জায়গায় আইতে পারতাম বেটা। সুরজ ভাই তো বেটা আমার বাপের কাছ থেকে আমার টাকা লয়ে দিত, তাহলে বছর লগে বেইমানি করন যায় বেটা। টাকা নিলি বাপমার কাছ থেকে, বাপমার কোনো খোঁজখবর লস না। এখন কাজ বাপমা পর, আবার তুই খোঁজ যে আমি বেইমান না। আরে নিমো খারাপ। ওই লই তুই কার হিমো খারাপ করবো আর কার কথা জিগামু? আমি কার খবর লমু? আমার বাপ মা আমার বোন তারা তাগো স্বার্থের লেগা আমারে বোমাবাদ বানাইতে চাই নাই। তুই তো সবই জানো। ভাইজান ওর লগে এত পেছাল না পাইলে ওরে জিগাও, ওই কি করতে আইছে এই জায়গায়? দে আগে 500 টাকা ভিজিট দে, তারপর ডাক্তার দেখা। আরে দুল্লা রে, আগের মতো ছোট লোকটাই রয়ে গেলি রে। আজকের পর খালি ফাপড় দিয়া তোর ওই লালা চারা দেয় আর কি ব্যাপার না। টাকা তো নোট দিস, খয়রাতেরটা দিস না। যা ঠিক আছে আমি গেলাম। কি কবি ক, কোন সময় আবার সুরজ ভাই আয় পরে ঠিক ঠিকানা নেই। কারিনা রে, এই মজনু তোর সত্য সত্য ভালোবাসত রে। এইটা পুরান পেছাল, নতুন কিছু থাকলে ক। শোন, নতুন আর কি কম? দেখ সুরজ ভাই আমার বস মানুষ, তাই না? বাই চান্স আমার বস যদি তোরে ফাইনাল, বাই চান্স কয়া কোনো কথা নাই, কোনো বাই চান্স নাই। ধর আমি ফাইনাল ধরলাম, ওইটাই আর কি না। আমি ধরলাম যে বস তোরে ফাইনাল কইরা ফেলাইছে। কিন্তু একটা বিষয় কিন্তু মাথা রাখিস, সুরজ ভাইয়ের বয়স তার কম না, অনেক বেশি। তাতে কি হইছে? তাতেই তো অনেক কিছু হয়েছে। দেখ দেখ সুরজ ভাই তোর বিয়া করলো, বয়স তো একটু বেশি। বিয়ার পর পর সুরজ ভাই মরে গেল গা, বুঝছস না? তোর একটা বিপদ না, বিপদ নাই। কারণ আমি মজনু তোর পাশে সব সময় আছি, সব সময় থাকবো, সবসময় পাশে আমার পাবি। ওই যে একটা গান আছে না, ছায়া হয়ে পাশে থেকো, আমি আছি তোমার পাশে। তাল পাকে ভাদ্র মাসে, বৈশাখ মাস থেকে কাউয়াই সাইয়া থাকে। হুন, এটার কোনো চান্স নাই। এটা দুবাইয়ের মাল। খুরমা খেজুর চিনস? খুরমা খেজুর, বেদেনা, আঙুর এইগুলা খাইয়া হাই বড় হইছে। এত তাড়াতাড়ি গুপ্তা খাইব না। খুরমা খাজুর আরো কি কি জানি কইছস না, এগুলো আমিও খাই, এখন সমস্যা নাই। কিন্তু বরণ হয়েছে হায়াত মতের কথা তার কম যায় না, আল্লাহ ছাড়া তার কেউ কইতেও পারবো না। এখন দেখা গেল গা আমি আগে আগে তোরা ফার্স্ট বুকিং দিয়ে গেলাম, তুই তো আবার দেখা গেছে যে খালা বাবুর দিকে আবার ঢুকে পড়িস না। কিন্তু এর লেগে বুকিংটা আমি আগে দিছি, এটা মাথা নাই। পরে দেখুন যাইব, তোর কথা শেষ হলে তখন যা। আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখানো। আম্মা, ও আম্মা। রফিক, আসো বাজান। আম্মা, মনে বড় কষ্ট পেলাম গো আম্মা।
কষ্ট পাইছো কেন? আমরা কোনো ভুল করেছি? ভুল তো অবশ্যই করছেন। এতদিন হয়ে গেল অন্তরে আব্বা আপনি দুজনের কেউই আমাকে নিজ সন্তান মনে করতেছেন না, আমাকে আপন ভাবতেছেন না। কিটা কয়েছে? হ্যাঁ, আমাদের জন্য তুমি যা কিছু করিছো সেই ঋণ কি কোনোদিন আমরা শোধ করতে পারবো? পারবো না। তাহলে এই যে আব্বা এত বড় একটা রোগ নিয়ে বসে আছে, আপনারা তার চিকিৎসা করাইতেছেন না, ডাক্তারের কাছে নিতেছেন না, কই একবার তো নিজ সন্তান মনে করে আমার কানে কথাটা দিলেন না? দিছেন? দেন নাই তো। তাহলে এটা কেমনে হইল? আপন ভাবতে হইলে তো আপন কিছু বিষয় সামনে আসবে। শোনেন আম্মা, একটা কথা আমি আপনাকে বলে রাখি, আমি মানুষটা ফকির হইতে পারি, কিন্তু আপনার পোলার লাহান ওরকম কাজটা খয়রাতি না। দাঁড়া, এই যে নেন 1000 টাকা ধরেন। কই আম্মা? আম্মা, আপনি কিন্তু দেরি করবেন না, আজকে আব্বারে নিয়ে গঞ্জে যাবেন, বড় পাশ করছে এরকম একটা ডাক্তার দেখা চিকিৎসা সেরা ফেলাইবেন। বাবাজি, তুমি আমাকে জন্য আর কত করবা, আর কত করবা আমাকে জন্য তুমি? আল্লাহ, বাবাজিরে তুমি হায়াত দারাজ করো, 100 বছর হায়াত দারাজ করো আল্লাহ। আর বাচ্চা থেকে কি করুম গো আব্বা? বাচ্চা থেকে কোনো লাভ আছে? কে বাবাজি হঠাৎ এই কথা কইতেছো কেন? না মানে বলতেছিলাম যে কই ফেলাও কও। মানে আব্বা, ওই যে নাইমার লগে আমার বিয়ার বিষয়টা নিয়ে মানে হয়েছে কি, ওই নাইমার সাথে আমি কথা বলছি বুঝছেন, সে আমাকে থাক, আপনারা গুরুজন মুরব্বী মানুষ, এই লজ্জার কথা বলা ঠিক হইব না। বাবাজি থাকবো কেন? কই ফেলাও, কি করবে কই ফেলাও, খুইলা কই ফেলাও। ও হয়েছে কি, আমি নাইমাকে বিয়ার কথা বললাম, সে আমারে কয় যে আগে প্রেম করব পরে বিয়া। আম্মা আপনি বলেন তো, প্রেম করার বয়স আমার আছে? প্রেম করবো কবে, বিয়া করবো কবে, সংসার কবে করুম, তারপর বাচ্চা কাচ্চার বিষয় তো আছে, হ্যাঁ মানুষ করা লাগবো না? আমি তো চিন্তা করছি পোলা হইলে ওরে ব্যারিস্টার বানামু আর মাইয়া হইলে ডাক্তার বানামু। আম্মা আম্মা আপনি যদি বিষয়টা একটু নাইমাকে বুঝায় বলতেন তাইলে মনে হয় বুঝতো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তাই করো না, নাইমা আসুক, আমি ওরে বুঝাই কবনি। আলহামদুলিল্লাহ। আম্মা, আপনার কথায় আমি পরিপূর্ণ ভরসা পাইলাম। আম্মা, ওই তাইলে এখন আমি একটু বাইর হইতেছি, একটা বড় উরুষ আছে, শুনছি এক অস্ত্র ব্যবসায়ী 2টা দুম্বা দান করছে, অনেক গরু ছাগল হয়েছে, জবাই টবাই নাকি কমপ্লিট। আর এক ফকির আমারে খবর দিছে এই রাইতে রান্না বান্নার দরকার নাই, আমি নিজে খাইয়া আপনাকে লাইগা ওই নিয়ে আসুন তবারক। হ্যাঁ মাসি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বুঝলা কিছু? হারাম দাদা কত বড় বজ্জাতের বজ্জাত, হ্যাঁ জাতের মাতাল তালে ঠিক, ও তো এমনি ছাড়বো না দেখতেছি। স্বার্থ স্বার্থ বুঝলা, স্বার্থ কেউ ছাড়ে না, নিজের পোলাই কি পরের পোলাই কি, ওর কাছ থেকে ছুটুম কেমনে করে? হ্যাঁ, সে রাস্তা কি জানা আছে? তুমি এত কিছু চিন্তা করে না তো, নাই নাই আসুক, ওর সঙ্গে আমি বুঝে নেব না। আর নাই 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 করতে নিজেই করবে নাই গেছে। আমার একটু পিঠে একটু দোয়াই দাও, আর নাহলে হাসপাতালে বারান দেওয়ার ভয়টি যেমনি তোমারে ফেলাইছি, এমন কথা করতে বাপের বাস্তিত্ব করবানিছি। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, সিজা সিরিয়াস, ও সিরিয়াস, সর্বনাশ হয়ে গেছে। আর কি সর্বনাশ? বিরাট সর্বনাশ। আর কি সর্বনাশ হয়েছে এটা কইবেন তো আপনি? তোর মাই তোর বোনের লয়ে পলে গেছে গাবারে জিগা। আল্লাহ রে আল্লাহ, পলাইছে মানে? পলাইয়া গেছে গা। এই যে চিঠি পড়ে দেখ কি লিখছে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রে। তো
তুমগো ঝামেলা তোমরা সামলাও, আমরা এর মধ্যে নাই। আমরা আমরা ঢাকা গেলাম আমার ভাইয়ের বাড়িতে। হ্যাঁ, পলাইছে তো, পলাইছে রে, পলাইছে পলাইছে। হায় হায় হায়, পলাই গেছে কে তো? ওই কেডা বলাইছে? কেডা বলাইছে? কেমনে বলাইবো? পলানোর উপায় নাই তো, তোর বাপে বলাইছে, তুই তো আসোস। আরে আমার বাপে পলায় নাই রে, পলাইছে লেকচারিয়ার আমার মায়ে। কস কি? ও এই যে দেখ, সিটি লিখে চলে গেছে গা। লেকচারিয়ার তোর মায়? হ্যাঁ গেছে গা, হ্যাঁ হ্যাঁ গেছে গা, পলা গেছে গা। এই যে তোর বাপে কই? তোর বাপে কই? হ্যাঁ, আবার তো এই মাত্র এনে এসেছিল, দেখছস কিরম বলটি আর সব তো বলটি পারতেছে আমার তুই হ্যাঁ পলাইছে, হ্যাঁ পলাইছে। কি এর বলাইছে? ঘরের ভিতরে আছে, আউন গিয়া ঘরের ভিতরে ঢুক। ওই আপা, আব্বা আবার খাইছে রে বাজার। আমার সর্বনাশে যা করবে মুখটা কর আল্লাহ। সব কিছে হ্যাঁ, সব শুনছি, সব শুনছি। উঠলেন একটু কষ্ট করে। আর উঠতে কি এখানে বহেন বহেন বলছি, আরে মাথায় নাই চুল, আপনি বাইরে দিতেছে, ভাইটা যাব না। আমি বাঁচতে যাই না, বাঁচতে যাই না। আমার পড়ানটা বাইরে গেলে আমারে নিয়ে কবরস্থানে আমারে দামন করে দে। আরে বুঝছি 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 বুঝছি, সবই শুনছি। শিক্ষা হয়েছে না এখন? আপন বউ আপন মাইয়া পল্লি মারছে, তুই গেছে গা। আর তুই বেটা, হ্যাঁ হ্যাঁ গো পক্ষই আমার বিরুদ্ধে দাঁড়াইছিলি বেটা। আমি বুঝতাম পারিনি, আমি বুঝতে পারিনি। আমার সব শেষ। 5 লাখ নগদ ছিল, তোমার দিছি। সমিতি তো নিছি 5 লাখ, পুরা 10 লাখ। এমনি সেইনের বদলে তুমি আমার বাড়ি করে দল করে নিয়ে যাবা। বন্ধু একটু রহম কর, বন্ধু রহম কর। আমরা এইরকম বিপদের মধ্যে কি করবো? না, আমি তো বেরহম কাজ করতে চাইও না, বেরহম কাজ আমি করতে চাই না, কিন্তু বেজাল তো লাগাইছে তোর বাপেই। হ্যাঁ তো 2 নম্বরটা করছে। আরে সে লগে কন্ট্রাক্টটা কি আছিল? হ্যাঁ যোগ দিব, যোগের তেল বানাইবো। হ্যাঁ এখানে 2 নম্বরই করছে। হ্যাঁ কেচ্ছা দিছে, তাও আবার জেতা কেচ্ছা। হ্যাঁ কস কি? হ্যাঁ আব্বা, আরে বিয়ানে উইঠা, শেখে বিয়ানে উঠে থেকে ঘরের মধ্যে কেচ্ছা খালি কিলবিল করতেছে। হ্যাঁ লগে লগে খারাপ আমার ফোন দিছে। আমিও দিছি ফাপর যে আপনি বুঝেন না, এগুলি কেচ্ছা না, এগুলো আপনার পেটের কিলবি, ওইগুলো বাইরে কিলবিল করতেছে। পেটে কি মানে? আরে বেটা সারাদিন শরাব খায়, যে এনে চিনি বেশি এনে কিরমি বেশি। তা আমি বুঝে কইছি যে পেটের কিরমি, হালা বিশ্বাস করে নেই। ল্যাবে বেড়াইছে পরীক্ষা করতে, পরীক্ষা করার পর তো বাইরে সেটা কেচ্ছা। আর আমি কি করবো? জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করি নাই, চাচার লেগা আর আমার মাথা নত করতে হইলো শেখের কাছে। আর হারা ক্ষতিপূরণ চায়। কস কি? তাইলে আমাকে 10 লাখই মায়ের? আরে বেটা অল্পের উপর দিয়া গেছে, শুক্রিয়া আদায় কর। আরব দেশে নিয়ম আছে জানোস? কেউ খুন হইয়া গেলে শাস্তি আছে, অনেক বড় শাস্তি। যে খুন হয়েছে তার ফ্যামিলির দাবি অনুযায়ী টাকা তাদের দিতে হয়, আর না দিতে পারলে জানের বদলে জান, যে খুন করছে তার জানো শেষ। বুঝতে পারছস তুই? আব্বা আব্বা আমার ওই টাকা চাই না, 10 লাখের 10 পয়সারও দামি নাই। এই যে সমিতির কিস্তির টাকা আমি কষ্ট করে দেবো, তো ওই মামলাতে তুই আমার বাঁচাও, তুই কষ্ট। শেখরে আমি একটা কথাই কইছি যে 10টা লাখ টাকা দিতে পারবো, এর বেশি পারবো না। হ্যাঁ রাজি হইলে কন, বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। এইসব অবস্থা। আর শোনেন, আপনি একটা কথা কই, আপনি তো টেনশনের ভিতরে আছেন, এই বাড়ি গলে টেনশনে আছেন না? ওই চেইনের বাবদ এই বিটা মাটি আমি নিতেছি না, ওটা ছেড়ে দিলাম। আর তোরে কই, তুই 50,000 টাকা নিবি আমার কাছ থেকে, নিয়ে দোকানে মাল উঠাবি। এই লোনের টাকা চাচা 1 লাখ আনতে পারবো না, বুঝছস? বন্ধু তুই তো মহান রে, আমি না তোর খামাখা ভুল বুঝছিলাম, মাফ করে দে আমারে। আর বুঝিস না ভুল জায়গা আমি, কিন্তু শর্ত একটা, এত কিছু যে ছাড় দিলাম, শর্ত একটাই। কি? আপনার বউ আর আপনার মাইয়া এই বাড়িতে ঢুকতে পারবো না। বাজান তোমার শুয়ে আমি কসম করে কইতাছি, ওই শয়তানের বাচ্চা করে আমার জীবন থাকতেই বাড়িতে ঢুকতে দিব না। এই তো বাঘের বাচ্চা, ঠিক আছে গেলাম আমি।
আব্বা আপনি জোকের বদলে কাচ্চা দিছেন গেলে গা আরে আরো বেশি কি আপনি আর নিজের মতন ব্যাগ কল্পনা করছেন নাকি হ্যাঁ কি যে করতে মন চাইতেছেন আপনি আমার মানে রাইকা কেমনে বলে গেল রে, কেমনে বলে গেল, কেমনে বললো বাজার। কি গো দিদিমণি, আজকে অফিসে যাইবা না? না মালতী, মনটা কেমন জানি ভালো লাগতেছে না। দিদিমণি, এত চিন্তা ভাবনা কইরা নিজের শরীরটা খারাপ কইরো না। একটা কথা মনে রাখবা, এই জন্ম মৃত্যু বিয়া এগুলো সব ভগবানের হাতে। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, তুমি এগুলো না চিন্তা করো না। আমি শুন না, আমি ষোলো মালিক। ও কাহা তুমি? লাবণ্য, তুমি আসলে বুদ্ধিমতী মেয়ে, সঙ্গে হালকা একটু অহংকার আছে তোমার। এরকম মেয়ে আমার পছন্দ। ওই তিনটা তো শেষরা, লোভী, আর যারা লোভী তাকে বশ করতে হয় লোভ দিয়েই। সুরজে দিছে নগদ 50,000। সুরজে তোমার টাকা দিচ্ছে? সুরজ তোমার টাকা দিব কেন? আরে আমাকে সময়তে লোন টান দিব না, আর কইছে ভালো করে ব্যবসা করবা। হ্যাঁ, বিটা বাড়ির দিকেও হাত বাড়ায় নাই, কইছে চেনের মামলা খালাস। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম।